দুটো ব্রাউন ব্রেডের স্লাইস এনেছি। এই স্লাইসটা দিয়ে আজকে আমি জাপানিজ ম্যাঙ্গো স্যান্ডো বানাবো। আপনারা চাইলে হোয়াইট যে নর্মাল মিল্ক ব্রেড পাওয়া যায় সেটা দিয়েও বানাতে পারেন। এবারে প্রথমে বাটার ব্রাশ করে নেওয়ার পরে ওপর থেকে একটু মিল্ক মেড দিলাম। মিল্ক মেডটা ভালো করে স্প্রেড করে নিচ্ছি ব্রেডের ওপরে। দুপাশেই কিন্তু বাটারটা লাগিয়েছি, কিন্তু এক পাশে আমি মিল্ক মেডটা দিলাম আর তার উপরে দিলাম হোয়াইট ভ্যানিলা আইসক্রিম। আচ্ছা, আমি এখানে আইসক্রিম ব্যবহার করছি। আপনারা যদি কোনো রকম ক্রিম, সেটা কিন্তু অবশ্যই খুব মোটা এবং থিক ক্রিম হতে হবে এবং চিল্ড ক্রিম হতে হবে, সেজন্য আইসক্রিমটা কিন্তু একেবারেই অথেন্টিক, তাই আমি আইসক্রিমটা দিলাম। কারণ এটার আরেকটা নাম হচ্ছে চিল্ড ম্যাঙ্গো স্যান্ডো। এর উপরে আমি দিলাম একটা সুইট কেক পিস, তার উপরে দিলাম আমি এক ফালি আম। আর আরেক সাইডে আমি কিন্তু মিল্ক মেড লাগাইনি, কিন্তু আইসক্রিম একটু লাগিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে এটা ফোল্ড করে দিলেই এক সেটের একটা পুরো সম্পূর্ণ ম্যাঙ্গো স্যান্ডো স্যান্ডউইচ বা ম্যাঙ্গো স্যান্ডো তৈরি হয়ে যাবে। এবারে এটাকে ফয়েল পেপারে মুড়ে খুব চটজলদি হয়ে যাবে এবং দুর্দান্ত স্বাদ হয়। এটাকে আমি ফয়েল পেপারে মুড়ে সারা রাত রেখে দেবো ফ্রিজের মধ্যে। পরের দিন সকালে ব্রেকফাস্টের জন্য আইডিয়াল খাবার গরমের সময়। যারা স্যান্ডউইচ খেতে ভালোবাসেন, যারা চটজলদি খাবেন তাদের জন্য। কিন্তু অফিসে নিয়ে যেতে গেলে অতি অবশ্যই এটা কিন্তু কোল্ড বক্সেই নিয়ে যেতে হবে। এরপরে এটাকে ভালো করে আরেকটা সেট বানানো আমি দেখিয়ে দিচ্ছি। এর উপরে একটু বাটার দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এরকম সুইটগুলো দিয়ে নিলাম। আরেকটা এরকম সুইট কেক পিস, তার উপরে দিয়ে দিচ্ছি আরেকটু করে আইসক্রিম দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে দিতে হবে। মাখিয়ে দেওয়ার পরে আবারও আরেকটা সেট তৈরি করছি, এখানে আমি ম্যাঙ্গো দিচ্ছি। আচ্ছা, আপনারা যদি মনে করেন ম্যাঙ্গো স্যান্ডো, ম্যাঙ্গো সিজন বলে কিন্তু স্যান্ডো খুব পপুলার জিনিস, আপনারা যদি মনে করেন কেক দিয়ে খাবেন, কেকের সাথে একটু অন্যরকম ফল দেবেন, যেরকম কলা, স্ট্রবেরি ইত্যাদি, সেগুলো দিয়েও খেতে পারেন। এই সেটটাও মুড়ে কিন্তু দিয়ে দিলাম। দুটোই দুরকমভাবে বানিয়েছি। এবারে বানাবার পরে এটাকে ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম সারা রাত। এই দেখুন একেবারে ঠান্ডা সুন্দর জমে গেছে। এবারে এটাকে কেটে জাস্ট ব্রেকফাস্ট টেবিলে দেওয়ার অপেক্ষা। এটাকে আমি মাঝ বরাবর কেটে একটা এরকম শেপ দিচ্ছি। আপনারা চাইলে ডায়াগোনালিও দিতে পারেন, কিন্তু ম্যাঙ্গো স্যান্ডো শেপটা কিন্তু এরকমই হয়। এই দেখুন একদম সুন্দর পারফেক্ট ম্যাঙ্গো স্যান্ডো তৈরি হয়ে গেল। এটা একটু স্ন্যাক্সের সাথে খেতে ভালো লাগবে, কারণ অনেকটা মিষ্টি থাকবে। এটা কিন্তু যথেষ্ট একটা হেভি ব্রেকফাস্ট, আর তার সাথে এক ফালি ম্যাঙ্গো। কেমন হলো আমার আজকের এই জাপানিজ ম্যাঙ্গো স্যান্ডো রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এরকমই সহজ কুইক রেসিপি নিয়ে আমি আবারও ফিরবো আপনাদের কাছে খুব শীঘ্রই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে আমি আবারও ফিরবো নতুন রেসিপির সাথে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অবশ্যই পাশে থাকুন।